দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি। আমরা আমাদের তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া বিধান পালন করার জন্য প্রত্যেকের অবস্থানে থেকে মালিককে খুশি করার নিমিত্তে, মালিকের নৈকট্য লাভের জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই করা প্রচেষ্টা, তদবির, হৃদয়ের আহাজারি, কান্নাকাটি, আর্তনাদ, ক্ষমা, আল্লাহ পাক সেগুলো কবুল করে নিন। আমরা সবাই বলছি আমিন। আপনাদের খিদমতে সূরা তাওবার 112 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হলে এর আলোকে কিছু কথা বলার, খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাকের তরফ থেকে যারা যারা সন্তুষ্টি পুষ্ট, যারা যারা রহমত পুষ্ট, যারা রহমতের চাদরে আচ্ছাদিত, দুনিয়ার জীবন যাদের সফল এবং আখিরাতের জীবন যাদের সফল বলে ঘোষণা দেওয়া হয়েছে, তাদের সম্পর্কে আজকে কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক খরিদ করে ফেলেছেন, কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে অভিষিক্ত করবেন। তারা কি করে? আল্লাহর রাস্তায় মানুষকে মারে এবং নিজেরা মারে এবং মরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি ছিল তাওরাতে, ইনজিল এবং আল কুরআনুল কারিমে। আল্লাহ পাক বললেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। তোমরা আনন্দিত হও ওই ব্যবসার উপর, ওই চুক্তির উপর যে চুক্তি তোমরা করলে। আল্লাহকে দিয়েছি আমরা জান মাল, তিনি আমাদেরকে দিবেন জান্নাত। এই হলো মালিকের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন। আল্লাহ পাক বললেন, এই লেনদেনে তোমরা খুশি থাকো, তোমরা আনন্দিত হও, উৎফুল্ল হও। আল্লাহ পাক আরও কিছু কথা বলেছেন। যাদের জান এবং মাল আল্লাহ পাক নিলেন, তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন তাদেরকে। তো জান্নাত লাভে যারা ধন্য হবে, এই লোকগুলো কারা? ওনারা কারা? তাদের কি বৈশিষ্ট্য? আল্লাহ পাক পরের আয়াতে কিছু উল্লেখ করেছেন। আত্তাইবুন, আল আবিদুন, এরকম কিছু কথা বলেছেন। তারা কারা? যাদের সাথে আল্লাহ পাকের চুক্তি হলো, চুক্তি স্বাক্ষরিত হলো, ওনারা হলেন আত্তাইবুন, যারা তওবা করে, নিজেদের পাপরাশিগুলো মালিককে বলে আল্লাহর কাছে ধর্ণা দেয়। যারা মালিকের কাছে যারা ধরা দেয়, আমার অপরাধ ছিল, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, মালিকের কাছে যারা অপরাধগুলো তুলে ধরে মালিকের কাছে ধর্ণা দেয়, মালিকের কাছে নিজেকে সঁপে দেয়, এদেরকে বলা হয় তওবাকারী। আবিদুন, যারা ইবাদত করে। ইবাদত নানানভাবে, ইবাদতকে আমরা আমাদের জীবন রেলে সাজাই। আল্লাহ রাসূল সাজিয়ে দিয়েছেন। তবে রাসূল যেভাবে সাজিয়েছেন, শতভাগ আমাদের জীবনে বাস্তবায়ন করা অনেকের জন্য মোটামুটি কঠিন, অনেকাংশেই কঠিন। তবে আল্লাহর কিছু বান্দা চেষ্টা করে, যারা যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদের চেষ্টায় বারাকা দান করুন, আমিন। আল্লাহ রাসূল তার গোটা জিন্দেগিকে ইবাদত দিয়ে সাজিয়েছেন, সংগ্রাম দিয়ে সাজিয়েছেন।
তাওহীদকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্ল্যান পরিকল্পনা করেছেন। এগুলি সব ইবাদতের অন্তর্ভুক্ত। আল আবিদুন, যারা ইবাদত করে। ইবাদতের ব্যাখ্যায় বেশ কিছু কথা এসেছে। ইবাদতের অর্থ এই নয় শুধু আমরা ভালো পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে চলে আসলাম, সুন্নত সালাত আদায় করলাম, ফরজ আদায় করলাম, সংশ্লিষ্ট সুন্নত আদায় করলাম, প্রস্থান করলাম, আবার আজান হবে, আবার আসব, এরকম 5 বার। এটা ইবাদতের অংশ, কিন্তু মূল ইবাদতের অংশ, কিন্তু মৌলিক অংশ। মানুষের কিছু সামাজিক ইবাদত আছে, বৈষয়িক ইবাদত আছে, যেগুলো মসজিদে নাই। বৈষয়িক ইবাদতটা কি? মসজিদের বাহিরে তো অনেক কাজ আমরা করি। এই জগৎ সংসারে, এই জাগতিক জীবনে আমরা প্রত্যেকেই অনেক কর্মব্যস্ত। যে কাজটা আমরা আল্লাহর নামে শুরু করি, রাসূলের তরিকায় করি, সব কিছু ইবাদতে পরিগণিত হচ্ছে। কিছু আছে সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত কোনটা আমরা মনে হয় বলেছিলাম আগেও। এই যে জানাজার সালাত হয়, জানাজার সালাতে আপনার সাক্ষীর কি দরকার? আল্লাহ পাক তো জানেন আমি কোন মানের তার বান্দা, আল্লাহ পাক তো জানেন আমার মর্যাদাটা কোন পর্যায়ে। আল্লাহ পাক জীবনের সব কিছু রেকর্ড রেখেছেন। আমি মরার আগে মালিক জানেন আমার শেষ গন্তব্য কি, আমার পরিণাম পরিণতিকে মালিক কিন্তু জানেন। কিন্তু জানাজার মাঠে সাক্ষীর ব্যবস্থা কেন? দোয়ার ব্যবস্থা কেন? একজন আরেকজনের কাছে দোয়া চায় কেন? আমরা অসুস্থ হলে, কোনো সমস্যা পড়লে আমাদের স্বজন, প্রতিবেশী, সুধী, শুভানুধ্যায়ী তাদের কাছে আমরা দোয়া চাই। আলেম ওলামা মাশায়েখদের কাছে আমরা দোয়া চাই, এক বিষয়। আবার যখন জানাজার সালাত হয়, পুরোটা অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান, পুরোটা অনুষ্ঠানে দোয়ার। আল্লাহ রাসূল বলেছেন এই অনুষ্ঠানে এমন যদি কেউ সাক্ষ্য প্রদান করে যার একটা দল হবে, কোন কোন হাদিসে এসেছে 40 জন, কোন কোন হাদিসে এসেছে 100 জন। ওনারা যদি তাওহীদপন্থী হন, তারা যদি তাদের জীবনে শিরিক না করেন, ওনারা যদি মালিকের কাছে বলেন মালিক লোকটা খুবই ভালো ছিল, আমরা যথেষ্ট দুঃখিত, মর্মাহত, আমরা আশা হতো তার বিয়োগে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তার আরও কিছু প্রয়োজন ছিল আমাদের, আপনি তুলে নিয়েছেন, তাকে আপনি মাফ করে দেন, আপনার মহান দরবারে আমরা তার পক্ষে সুপারিশ করছি, আমরা দোয়া করছি, আমরা তার মাগফিরাতের জন্য আজকে এই দোয়ার অনুষ্ঠানে যোগদান করেছি। এই যে সাক্ষ্য প্রদান যদি 40 জন দেন তাওহীদপন্থী, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করেন। শর্ত কি? ওনারা যদি তাওহীদপন্থী হন। হাজার হাজার লোক জমায়েত হয়েছে, কত মোটর সাইকেল রাখার জায়গা নাই, কত প্রাইভেট কার এসেছে পার্কিংয়ের জায়গা নাই, কত বাস এসেছে জায়গা নাই, খুঁজে দেখা যাবে 10টা লোকও তাওহীদপন্থী নাই। লাভ হবে কি? হাজার জনতা, লক্ষ জনতা জমা হলে কি লাভ হবে? তাওহীদপন্থী যদি 40টা লোক সাক্ষ্য প্রদান করে আপনার পক্ষে, আমার পক্ষে, এটা আল্লাহ পাকের দরবারে কবুল। এটা হলো সামাজিক ইবাদত। তো কিভাবে? আপনার পক্ষে সাক্ষ্য প্রদান কে করবে? সাক্ষী দিবে কে? কারোর সাথে আমাদের চুক্তি হয় নাই তো আমি মরে যাওয়ার পর তুমি কিন্তু আল্লাহকে বলবে। কারোর সাথে কারো চুক্তি হয় নাই, ওয়াদাবদ্ধ আমরা কেউ হই নাই। তো সাক্ষীটা কেন দেয়? কার পক্ষে দেয়? কোন পক্ষ থেকে দিচ্ছি আমরা? কোন শক্তি থেকে দিচ্ছি? নিশ্চয়ই তার বৈষয়িক জীবন আমাদের সামনে ছিল, ব্যবসায়িক জীবন আমার সামনে ছিল, সামাজিক জীবন আমি জানি তার কি অবস্থা, সাংসারিক জীবন আমার জানা আছে, রাজনৈতিক জীবন জানা আছে, লোকের সমস্ত জীবন সম্পর্কে আমার ধারণা আছে, লোকটা কোন পর্যায়ের, কোন মানের, কোন গুণের, কোন বৈশিষ্ট্যের।
যদি আপনার দিলে, আপনার হৃদয়ে স্থান পায়, আসলেই লোকটা ভালো মানুষ, আসলেই পরহেজগার, আসলেই মুমিন মুত্তাকি, আসলে যত কাজ করেছে সির্ফ আল্লাহর জন্যই করেছে, যদি এই মানের হয়, আপনার হৃদয় থেকে দোয়া চলে আসবে, হৃদয় থেকে আসবে, দোয়া চাওয়া লাগবে না। আর হৃদয় থেকে যে দোয়াটা আল্লাহর কাছে যাবে ওইটাই কবুল। এটা হলো সামাজিক ইবাদত। আল্লাহ পাক বলেছেন যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক যাদের জানমাল কিনেছেন তাদের বৈশিষ্ট্য হলো এরা হবে ইবাদত গুজার। সুতরাং ইবাদতটা শুধু মসজিদে না, জীবনের প্রত্যেকটি পরতে পরতেই ইবাদত। এই কথাটা বুঝাতে থেকে আমরা এতগুলো কথা বললাম। আল আবিদুন আস-সাইহুন, সাইহুনের বেশ কয়েকটা অর্থ। এখানে যারা সংসার বিরাগী, কোনো কোনো তাফসিরে সংসার বিরাগী বলা হয়েছে, দুনিয়া বিলাসী যারা পরিত্যাগ করেছে তাদেরকে বোঝানো হয়েছে। তাফসিরে কুরতুবিতে এসেছে যারা সয়েমন, যারা সিয়াম পালন করে। আরেক জায়গায় এসে সিয়াহা, যারা দেশ ভ্রমণ করে। দেশ ভ্রমণের ব্যাখ্যা কিছু কথা আসছে। দেশ ভ্রমণ মানে আল্লাহর দিন শিখার জন্য কোনো এক সময় মানুষ ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে দেশ দেশান্তরে তারা দৌড়িয়েছেন। কোথায় গেলে দিন শিখা যাবে, কোথায় গেলে একটা হাদিস পাওয়া যাবে, কোথায় গেলে রাসূলের মুখনিসৃত বাণী শোনা যাবে, সেখান থেকে সিয়াহা, এখান থেকে সাইহুন। সুতরাং আল্লাহ পাক যাদের জানমাল কিনেছেন তাদের বৈশিষ্ট্য হলো ওনারা কখনো সায়েম হবেন, সিয়াম পালনকারী হবেন, দিন শিক্ষার্থী হবেন, দুনিয়ার বিলাসিতা পরিহার করে আখিরাতকে গড়ার জন্য প্রাণান্ত কোশিশ করবেন। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, ওনারা সৎ কাজের আদেশ প্রদান করবেন, মন্দ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করবেন, বারণ করবেন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অনেকের মধ্যে থাকার কথা, কম বেশি, কারো তীব্রতর, কারো অল্প থাকার কথা। এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন আমাদের ব্যক্তি জীবনে লালন করতে পারবো, অর্জন করতে পারবো, ক্রমশ ইনশাআল্লাহ আপনি, আমি, আমরা সবাই আল্লাহ পাকের রেজামন্দি লাভে ধন্য হব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, রমাজান মাস বিদায় হলো। একটা মাস, রমাজান মাস আমাদের মধ্যে চলমান ছিল। রমাজান মাসে একটা প্রজ্ঞাপন নিয়ে এসেছিল। প্রজ্ঞাপনটা কি? প্রজ্ঞাপনটা ছিল তাকওয়া। রমাজান মাসের প্রজ্ঞাপনটা ছিল তাকওয়া অর্জন আমরা যেন করি। এই প্রজ্ঞাপন নিয়ে আমাদের মাঝে রমাজানের প্রতি বছরে আগমন। প্রত্যেকের ঘরে ঘরে আহ্বান করছে, ডাকছে আমরা যেন প্রজ্ঞাপন মাফিক নিজেকে গঠন করি, গড়ে তুলি। দুনিয়ার জীবনে আমরা লক্ষ্য করি, বৈষয়িক জীবনে আমরা যখন অফিস আদালতে কোনো কাজ করতে যাই, জাগতিক বিষয়ে বলছি, কাজ করতে যাই, অফিসের কাগজপত্র, কার্যাবলী, অফিসের নিয়মে আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমার ঘরে একটা বিদ্যুতের মিটারের প্রয়োজন, মিটার তো গিয়ে বক্তব্য দিলেই হবে না, আমার একটা মিটারের প্রয়োজন। হ্যাঁ, মিটারের প্রয়োজন, ঠিক আছে, আপনি এই কাগজপত্র আপনি জমা দেন। মিটারের প্রয়োজন, ঠিক আছে, এই সমস্ত কাগজ নিয়ে আপনি অফিসে হাজির হন। এটা তাদের অফিসের চাহিদা। এই চাহিদা মতো আমরা যখন উপস্থাপন করতে পারবো নিজেকে, তখন একটা পর্যায়ে আপনি মিটারের মালিক হবেন। বহির্গমন আমরা যখন যাই, বহির্দেশ বিশ্বে যাই, পাসপোর্টের প্রয়োজন হয়। পাসপোর্ট অফিসে গিয়ে হাঁকডাক করলেই হবে না, অফিসের নিয়ম মাফিক আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। একটা পর্যায়ে প্রক্রিয়াধীন হয়ে পাসপোর্ট আপনার হাতে চলে আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, তার যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মৌলিক যে বিষয় সেটা ছিল তাকওয়া। তাকওয়া অর্জনের যেই
প্রয়োজনীয় কাগজপত্র, তাকওয়া অর্জন করতে প্রয়োজনীয় যে কাগজপত্র পাসপোর্টের মতো, সেটা ছিল আমার গোটা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে একদিকে ঠেলে দেওয়া, অন্যদিকে যত সৎ কাজ, ভালো কাজ, আমলে সলেহ আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশিত বিষয়গুলো বাস্তব জীবনে প্রবেশ করানো, ঢুকানো, মন্দগুলোকে দূরে সরিয়ে দেওয়া, ভালোগুলোকে কাছে টেনে নেওয়া। এটার সমন্বয়ে আমরা আল্লাহ পাকের তরফ থেকে তাকওয়া অর্জন করব, যেটা আখিরাতের যাত্রার অন্যতম পাসপোর্ট হলো তাকওয়া। আখিরাতের যাত্রার পাসপোর্ট হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ভীতি অর্জন করার জন্য রমজান মাস এসেছে, আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করি। আল্লাহ ভীতি বিশাল একটা বিষয়। সূরা তলাকের 2, 4 এবং 5 নম্বরে যারা পরহেজগার, আসলেই যারা আল্লাহকে ভয় করে, তাদের কিছু কথা বলেছেন আল্লাহ পাক। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হায়থু লা ইয়াহতাসিব। সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার নিষ্কৃতির কোনো না কোনো পথ বের করবেন, নাজাতের, মুক্তির কোনো না কোনো পথ তার জন্য রচনা হবেই যারা তাকওয়া অবলম্বন করে। ওয়ারযুকহু মিন হায়থু লা ইয়াহতাসিব, শুধু এখানেই না, নিষ্কৃতির পথ তো রচনা হবেই, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন যেটা সে কখনো চিন্তাই করতে পারে নাই। এটা তো কল্পনাতেই ছিল না, অথচ রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, অর্থের ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আসলেই যারা পরহেজগার, আসলেই যারা জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে সামনে রেখে চলে, প্রতিটি পদক্ষেপ হিসেব করে করে নিক্ষেপ করে, আল্লাহ বলছেন তার প্রতিটি কাজকে আমি সহজ করে দিই। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তারা কাজগুলো আমি সহজ করে দিচ্ছি। আল্লাহ পাক সেটা সহজ করে দেন। আল্লাহ পাক যদি কোনো কাজ সহজ করেন, কঠিন করবে কে? কঠিন করার কেউ নাই তো। মালিক আরও বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল ওয়া ইউকাফির লাহু সাইয়্যাতিহি ওয়া ইউযাম লাহু আজরা। আল্লাহ পাককে যারা যারা ভয় করবে, আসলেই যারা ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলোকে, পাপ রাশিগুলোকে, পঞ্জীভূত অপরাধগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন, মুছে দিবেন। ইউকাফির মানে রাখবেন না, যেখানে ছিল সেখান থেকে বিদায়। ওয়া ইউযিম লাহু আজরা, পাপ রাশিগুলো তো মিটিয়ে দিবেন, দিবেনই, মহা প্রতিদান তার জন্য অবধারিত। ইউযিম লাহু আজরা, মহান প্রতিদান দিয়ে তাকে ভূষিত করবেন। এটা সিরফ মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু কথা বলেছেন। রমজান মাস এলো, রমজান মাস বিদায়ও নিয়েছে। প্রজ্ঞাপনটা কিসের ছিল? মুত্তাকির বৈশিষ্ট্য যেন আমরা লালন করতে পারি, অর্জন করতে পারি। কেন এই বৈশিষ্ট্য, কেন, কি প্রয়োজন? মুত্তাকির বৈশিষ্ট্য ছাড়া তো আরও অনেক বৈশিষ্ট্য আছে আমার জীবনে, ওইটার কার্যকারিতা কি? এটার কার্যকারিতা নাই। মুত্তাকি তো একটা বৈশিষ্ট্য, আরও তো বৈশিষ্ট্য আছে আমার। হ্যাঁ, এখানে কথা হলো, আমার জীবনে যত বৈশিষ্ট্য আমার দ্বারা প্রতিফলিত হয়, আমি অর্জন করেছি, প্রতিফলন ঘটাচ্ছি, সমস্ত বৈশিষ্ট্যের শিরোধার্য বৈশিষ্ট্য হলো তাকওয়া। তাকওয়াই যার থাকবে না, অন্য সমস্ত বৈশিষ্ট্যগুলো বাতিল বলে গণ্য হবে। যে কোনো কাজ করছি সির্ফ আল্লাহর জন্য করব না, এটা কোনো মূল্য নাই, গুরুত্ব নেই। এই কারণে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। কেন করতে হবে?
জান্নাতে যাবেন কেবলমাত্র মুত্তাকিরাই, সাধারণ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুত্তাকির বৈশিষ্ট্য নাই জান্নাতে গেছে এমন হবে না, বৈশিষ্ট্য নয় জান্নাতে গিয়েছে এমন হবে না। তবে কখন হবে, এখানে বিশেষ কথা আছে। একটা পর্যায়ে কোনো একটা সময়, দীর্ঘ সময় পরে রাসূলের সুপারিশ হবে, শাফাআত হবে, আল্লাহর রহমতের ফলগু দ্বারা বয়ে যাবে। তখন জাহান্নামে মানুষগুলো পুড়ে পুড়ে অনাদি অনন্তকাল কতকাল পুড়তে পুড়তে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ পাকের রহমত তখন তাদের জন্য অবধারিত হবে। তখন এরা জাহান্নাম থেকে বেরিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে। তবে একটা সমস্যা থাকবে, তাদের কপালে জাহান্নামী লেখা থাকবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যারাই যাবে তাকওয়ার বৈশিষ্ট্য লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতে রয়েছে 100 তলা, 100টি স্তর। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, জান্নাতের এই স্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে। মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরজ, যার প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরের ছাদ পর্যন্ত যেমন আসমান থেকে জমিন, জমিন থেকে আকাশ পর্যন্ত, এ হলো একটা তলা। তারপর দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তর, এরকম 100 তলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরও বলেছেন, ফাইদা সালতুমুল্লাহা ফাসআলুল ফিরদাউস, তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে, প্রার্থনা করবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতু আলাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউসটা হলো সমস্ত জান্নাতের মধ্যখানে অবস্থিত এবং সর্বোচ্চ স্তরে অবস্থিত। রাসূল বলেছেন, উরাহু ফাওকাহু আরশুর রহমান, আমি যখন মিরাজে গেলাম আমাকে দেখানো হয়েছে জান্নাতুল ফিরদাউসের উপরেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম অবস্থিত। ওয়া মিনহু তাতাফাজ্জারু মিনহু আনহারুল জান্নাহ, সেখান থেকেই, ওই উপর থেকেই জান্নাতের যত ঝর্ণা সেখান থেকেই প্রবাহিত হচ্ছে। সেখান থেকে জান্নাতের শরাবের নদীগুলো, দুধের নদীগুলো, মধুর নদীগুলো সেখান থেকেই প্রবাহিত হচ্ছে। আর এই জান্নাতের মালিক এরাই হবে যারা রমাজান মাস পেয়েছে, রমাজান মাসের আহ্বানকে সাদর সম্ভাষণ জানিয়েছে, মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করেছে। আল্লাহ পাক তাদেরকেই জান্নাত দিয়ে, নাজনেমত দিয়ে তাকে সন্তুষ্টিতে ভরে দিবেন। আল্লাহ রাসূল তো বলেছিলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের কোনো সুনির্দিষ্ট নেকি নাই, এটা আল্লাহ পাক যাকে যতটুকু চান ততটুকু দিকেই তাকে সমৃদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলে গেল, এক মাসে আমরা কে কি অর্জন করলাম, আমাদের কার অর্জন কি, মন্দ বৈশিষ্ট্য কে কতটুকু বর্জন করলাম, ভালো বৈশিষ্ট্য কে কতটুকু আমরা অর্জন করলাম। কারণ হলো আমরা সালাত আদায় করেছি, আমরা সিয়াম পালন করব, আমরা কোরআন মজিদ পড়ে পড়ে খতম দিয়েছি, আমরা অনেক ইসলামী সাহিত্য পড়েছি, অনেক দান দাক্ষিণ্য আমরা করেছি। এগুলো আমরা ম্লান হতে দিব না, নষ্ট হতে দিব না। নষ্ট কিভাবে হয়? আল্লাহ রাসূলের কাছে কিছু লোক নালিশ করলেন একজন মহিলার ব্যাপারে, ইয়া রাসূল আল্লাহ, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, আল্লাহ রাসূল, এই যে মহিলাটা সারা রাত সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত পড়ে, রাতভর সালাত আদায় করে, তাসুমুন নাহার, দিনভর সিয়াম পালন করে, তাফআলু ওয়া তাসাদ্দাক, এত এত আমল করে, এত এত কাজ করে, তাসাদ্দাক, এত এত দান দাক্ষিণ্য করে, বিশাল আমল তার, অনেক আমল,
অনেক পরহেজগার মানুষ, অনেক আমলি মানুষ। ইউজি জিরানাহা বিলিসানিহা, তার একটা মন্দ বৈশিষ্ট্য আছে, সেটা হলো তিনি প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেন, জবান দিয়ে কষ্ট দেন। কি কষ্ট দেন হাদিসে বলা নাই, কষ্ট দেন। হয়তো গালিগালাজ করেন, গীবত তহমত করেন, অপবাদ লেপন করেন, গালিগালাজ করেন, অযথা জবান খরচ করেন, এই জাতীয় হতে পারে। প্রতিবেশী কষ্ট পায় এমন আচরণ তার দ্বারা হয়। রাসূল জবাবে বললেন এই মহিলার ব্যাপারে, কোন মহিলা? তাহাজ্জুদ গুজার, আমলি মানুষ, সায়েমা, সিয়াম পালন করেন, এত এত আমল করেন, এত এত দান দাক্ষিণ্য করেন। রাসূল বলেছেন লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। এত সালাতে তার কোনো কল্যাণ নেই, এত সিয়ামে কল্যাণ নেই, এত এত আমলে কল্যাণ নেই, এত এত দান দাক্ষিণ্যে কল্যাণ নেই, সে জাহান্নামে চলে গেছে। মহিলাটা জাহান্নামী। তো সালাদগুলো কোথায় গেল?